আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা কিন্তু অনুপাত নিয়ে আলোচনা করছিলাম, তাই না? যদি চারটি রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান, তবেই তাকে সমানুপাত বলা হয়। আমরা লিখতে পারি তাহলে গাণিতিক ভাবে কি লেখা যায়? প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এই দুটো রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি। প্রান্তীয় রাশি। আর পরের দুটোকে কি বলবো তাহলে আমরা? দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলবো আমরা মধ্য রাশি। ঠিক আছে, মধ্য রাশি। এইটা আমাদের মনে রাখবো আমরা, প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল সমান মধ্য দুই রাশির গুণফল সমান, তবেই সেটা হলো সমানুপাত। যেমন আমরা যদি অনুপাতগুলোকে আমরা এবিসিডি ধরে ধরতাম, তাহলে কি লিখলাম? এ অনুপাত বি সমান সি অনুপাত ডি লিখতাম না আমরা? তাহলে এটাকে ভেঙে লিখলে কি লিখতাম? এ ভাগ বি সমান সি ভাগ ডি। বজ্রগুণ করলে কি হবে? এডি সমান সমান বিসি। এই যে ক্যালকুলেশন গুলো, এগুলো কিন্তু আমরা অঙ্কের মধ্যে করব। দেখা যাক একটা অঙ্ক পরীক্ষা আসতেছে, এটা কিভাবে করব দেখা যাক। যে 3 9 12 এরকম যদি থাকে, 3 9 3 4 9 3 4 9 এর চতুর্থ সমানুপাতি কত হবে? চতুর্থ সমানুপাতি কত? কত? কতে থাকলে একটা মান, হতে থাকলো একটা মান, গতে থাকলো একটা মান, ঘতে থাকলো আরেকটা মান। দেখা গেল 12 36 27 9। উত্তর কোনটা হবে, তাই না? এখন আমরা করবো এই যে প্রান্ত রাশিগুলো গুণফল, মধ্য রাশি দুটো গুণফল। প্রান্ত রাশি কি কত হতো? এই প্রথম আছে, চতুর্থ কিন্তু নাই আমাদের। তাহলে আমরা লিখবো প্রান্ত রাশি কি? প্রথম হলো 3, এই যে প্রথম রাশিটা 3 গুণন চতুর্থ রাশি আমাদের জানা নেই, এটাই আমরা নির্ণয় করব। এই যে সমান সমান। এখন মধ্য রাশি কি? 4 আর 9, 4 গুণন 9। এই তো, অতএব চতুর্থ রাশি সমান সমান সূত্র কি? রাশি সমান সমান দাঁড়াবে আমাদের হলো 4 গুণন 9 ভাগ হলো 3, 3 তিরিক্ষ 9 3, 3 4 12, অর্থাৎ চতুর্থ রাশি আমাদের দাঁড়ালো 12। তাহলে এখানে চতুর্থ সমানুপাতি কোথায় কত? তাহলে 12 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর আছে, এই ক নম্বর হলো অ্যান্সার। বন্ধুরা এভাবে পরীক্ষায় অ্যান্সার করবে। ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সবার আগে তোমার দরবারে পৌঁছে যাবে আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম।